হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। মাছ ভাজি তো আমাদের সকলেরই খুব পছন্দের, তা যদি একটু ভিন্নভাবে হয় তাহলে তো আর কথাই নেই। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন। চলুন দর্শক, আজকের রেসিপিটি শুরু করি। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 3টি মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কারভাবে লবণ মেখে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এগুলোকে আমি ছুরি দিয়ে এগুলার গায়ে আমি দাগ কেটে নিয়েছি যাতে মাছগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে লাগতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে আমি হাত দিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই খেয়াল রাখবেন খুব ভালোভাবে যাতে মশলাগুলো মাছের গায়ে লাগে, না হলে কিন্তু মাছ ভাজিগুলো টেস্ট হবে না। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি খুব বেশি তেলে মাছগুলো ভাজবো না। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। একবার উল্টে দিয়েছি। অবশ্যই মাছগুলোকে 2 থেকে 3 বার উল্টে নেবেন। যদি একেবারেই ভেজে নিতে চান তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। 2 থেকে 3 বার উল্টালে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।